আসসালামু আলাইকুম। প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা, দ্যাট মিনস 1122 পদের যে প্রধান শিক্ষকের সার্কুলারটা ছিল সেটার পরীক্ষা কবে এবং পাশাপাশি নতুন সহকারী শিক্ষকের জন্য আপনার বিজ্ঞপ্তি কবে আসতে পারে, এই দুইটা বিষয়ে আজকের টপিক বা আজকে কথা বলবো। তো চলুন শুরু করি। তো 1122 পদের যে আপনার নিয়োগটা ছিল প্রাথমিক প্রধান শিক্ষক পদের, সেটার পরীক্ষা কবে নাগাদ হতে পারে এবং নতুন সহকারী শিক্ষক কবে আসবে, এটা ডিপেন্ড করতেছে একটা জিনিসের উপরে, অর্থাৎ দুইটা জিনিসই হচ্ছে একটা বিষয়ের উপরে ডিপেন্ডেন্ট। তো সেটা কি? সেটা হচ্ছে আমরা জানি যে খুব রিসেন্টলি আপনার 32,500 যে প্রধান শিক্ষকের একটা মামলা ছিল সেটা কিন্তু সুরাহা হয়ে গেছে। আদালত থেকে রায় দিয়ে দিয়েছে যে এখন আপনার পদোন্নতির মাধ্যমে সেখানে আসলে পদটা পূরণ করতে পারবে সরকার। তো এইটার উপরে ডিপেন্ড করতেছে আপনার প্রধান শিক্ষক পরীক্ষাটা কবে এবং হচ্ছে পরবর্তী যে বিজ্ঞপ্তি, সহকারী শিক্ষকদের বিজ্ঞপ্তি, সেটা কবে হবে। তো কেন আসলে এটার উপর ডিপেন্ড করতেছে, চলুন আমরা সেই বিষয়টা একটু ধাপে ধাপে জানি। তো সেটা হচ্ছে যে এই যে প্রায় 36,000 পদ ফাঁকা এখন পর্যন্ত, দেখুন এখন পর্যন্ত প্রায় 36,000 শুধুমাত্র প্রধান শিক্ষকের পদই ফাঁকা। তো এইটা অলরেডি মন্ত্রণালয় থেকে কাজ করতেছে। কালকে আমরা ডেইলি ক্যাম্পাসের সূত্রে জেনেছি যে মন্ত্রণালয়ের কোনো এক কর্মকর্তা বলেছেন যে আমরা আগামী 3 মাসের মধ্যে এই যে 36,000 যে পদ ফাঁকা আছে প্রধান শিক্ষকের, এটা আমরা পূরণ করে ফেলবো। দ্যাট মিনস আমরা পদোন্নতির যে কাজটা আছে সেটা আগামী 3 মাসের মধ্যে করে ফেলবো। এখন আগামী 3 মাসের মধ্যে যদি পদোন্নতির কাজটা করে, অর্থাৎ আগামী 3 মাস, এটা হচ্ছে আগস্ট, সো সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, দ্যাট মিনস ডিসেম্বরে গিয়ে হচ্ছে এটার একটা আমরা ফাইনাল রেজাল্ট দেখতে পাবো। তো ডিসেম্বরে দেখবো যে আপনার পদোন্নতির কাজটা কমপ্লিট। তখন কি হবে, এই পদোন্নতির কাজটা কমপ্লিট হওয়ার পরে এই যে শূন্য পদ সৃষ্টি হবে, সেই শূন্য পদে কিন্তু আপনার সহকারী শিক্ষকদের একটা বিজ্ঞপ্তি আসবে, ঠিক আছে। এবং এই যে পাশাপাশি আপনার এখানে কিন্তু 36,000 পোস্টই যে শুধুমাত্র আপনার প্রধান শিক্ষকের জন্য পদোন্নতি দিয়ে দিবে, দ্যাট মিনস 100% যে পদোন্নতি দিবে, ব্যাপারটা কিন্তু এমন না। এই 36,000 পোস্টে 80% হবে পদোন্নতি এবং 20% হবে হচ্ছে আপনার সরাসরি নিয়োগ। তো এটাও আসলে ডিপেন্ড করতেছে আপনার যে ধরুন এই যে প্রধান শিক্ষক যে নিয়োগটা আসলে কবে হবে। কেন ডিপেন্ড করতেছে? কারণ হচ্ছে যে এখন হুট করে প্রধান শিক্ষক সরাসরি নিয়োগ দিয়ে দিল, নিয়োগ দিয়ে দিলে আপনার দেখা গেছে এই 3 মাস পরে তারা পদোন্নতি দিয়ে সেখানে কিন্তু 20% পদ ফাঁকা থাকবে। তো সেটার জন্য আবার নতুন করে সার্কুলার দেওয়া লাগতে পারে সরকারের। তো সেই জায়গা থেকে আই থিঙ্ক এটা হচ্ছে আগামী 3 মাস পরে আপনার যখন 80% পদোন্নতি হয়ে যাবে প্রধান শিক্ষকদের এবং 20% যে খালি থাকবে, সেই খালি পদ সহ 1122 পদের যে সার্কুলারটা ছিল, এই সার্কুলারটাতে আপনার আবার রিসার্কুলার হওয়ার একটা তুমুল সম্ভাবনা আছে। কারণ সরকার চাইবে যে এক খরচে এক পরীক্ষাতেই যেন আমি সবগুলা পোস্ট ফিল আপ করে ফেলতে পারি। তো এটা আসলে 1122 পদের জন্য একবার পরীক্ষা নিবে, আবার সার্কুলার দিবে, 3 মাস পরে আবার পরীক্ষা নিবে। আসলে এটা খুবই ব্যয় সাপেক্ষ হবে এবং যারা ক্যান্ডিডেট তাদের জন্য কিন্তু বারবার অ্যাপ্লাই করা, বারবার পরীক্ষা দেয়া, তাদের জন্য এটা একটু আপনার হ্যারাসমেন্টের একটা শিকার তারা হয় এখানে, মানে তারা একটু বিরক্ত ফিল করতে পারে। তো সেই জায়গা থেকে এটা আই থিঙ্ক আপনার এই পদোন্নতিটা কমপ্লিট হবে। পদোন্নতিটা কমপ্লিট হওয়ার পরে 3 মাস পরে যে 20% পদ ফাঁকা থাকবে, সেই 20% ফাঁকা পোস্টটা আপনার এই আবার 1122 পদের সাথে রিসার্কুলার দিয়ে দেন হচ্ছে আপনার এটা পরবর্তীতে পিএসসি পরীক্ষা নিবে, ঠিক আছে। অলরেডি পিএসসি কার্যক্রম শুরু করছে, এটার কীভাবে কি নেওয়া যায় আমরা বিভিন্ন পত্রপত্রিকা মারফত জানতে পেরেছি। তো সেই জায়গা থেকে এটা হচ্ছে আমার অ্যানালাইসিস যে এটা রিসার্কুলার হওয়ার খুব ভালো একটা প্রবণতা আছে এবং রিসার্কুলার হয়ে তারপরে যেটা পরীক্ষাটা হতে পারে। তো এখানে দেখুন একটা বিষয় আছে, সেটা হচ্ছে আবার আরেকটা জট এখানে লাগতে পারে, সেটাও বলে রাখি। সরকার তো বলতেছে যে আমরা 80% পদোন্নতি খুব দ্রুত দিয়ে দিব। তো 80% পদোন্নতি খুব দ্রুত তারা দিয়ে দিলে এই যে নতুন যে মানে রানিং যে বিধিমালা আছে 25-এর যে বিধিমালা, অন্তর্বর্তী সরকারের সময় যে বিধিমালা হয়েছিল, সেই বিধিমালাতে বলা আছে 80% নিয়োগ দিতে হবে, 20% হচ্ছে 80% পদোন্নতি হবে, 20% হচ্ছে আপনার সরাসরি নিয়োগ দিতে হবে। তো এইখানে ব্যাপারটা হয়েছে যে সরকার এখন যেটা চিন্তা করতেছে, এবং সেখানে একটা কথা বলা ছিল যে 12 বছর হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স লাগবে, অর্থাৎ সহকারী শিক্ষক হিসাবে 12 বছর চাকরি করলেই শুধুমাত্র আপনি জ্যেষ্ঠতার ভিত্তিতে, দ্যাট মিনস বয়সের ভিত্তিতে কত বছর চাকরি করছেন সেই এক্সপিরিয়েন্সের ভিত্তিতে আপনাকে প্রমোশন দেওয়া হবে প্রধান শিক্ষকে। এখন এইখানে যে একটা বিষয় হয়ে দাঁড়াচ্ছে, সরকার ইদানিং চিন্তা করতেছে যে আমরা এই বয়সের ভিত্তিতে বা এক্সপিরিয়েন্সের ভিত্তিতে শুধুমাত্র বয়স বা শুধুমাত্র এক্সপিরিয়েন্স এর উপর ডিপেন্ড করে আমরা প্রধান শিক্ষক নিয়োগটা দিব না, আমরা প্রধান শিক্ষক নিয়োগটা দিব হচ্ছে অ্যাসেসমেন্টের উপরে। এখন এই অ্যাসেসমেন্টটা কি?
এই অ্যাসেসমেন্টটা আসলে কদিন আগে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী ববি আজাদ স্যার কিন্তু এটা বলেছিলেন কোনো একটা কনফারেন্সে, কোনো একটা আসলে মিটিংয়ে, যে বা একটা সভাতে, যে আমরা এই যে এখন যেটা আছে যে বয়স হইলেই 12 বছর হইলেই আপনি প্রধান শিক্ষক হতে পারবেন, এটা আমরা রাখবো না। তো এটা আমরা কী করবো, এটা আমরা অ্যাসেসমেন্ট করবো। দ্যাট মিনস এক্ষেত্রে বয়সের কোনো বাধ্যবাধকতা এরকম থাকবে না। এখন হয়তো বা থাকতে পারে 2 বছর 4 বছর এরকম সর্বোচ্চ। 2 বছর না হলে তো আপনার জবটাও আবার ওইখানে পার্মানেন্ট হবে না, অর্থাৎ আপনার চাকরি শুরুর দিন থেকে 2 বছর পরে কিন্তু পার্মানেন্ট হবে। তো 2 বছর বা 4 বছর এরকম একটা সময় দিয়ে, আই থিঙ্ক এরকম একটা সময় দিয়ে তারা কি করতে পারে, যে প্রধান শিক্ষক পদে পদোন্নতি দেওয়ার জন্য এই শিক্ষকদের মধ্যে থেকেই পরীক্ষা বা অন্য অন্য যে ক্রাইটেরিয়া, কিছু ক্রাইটেরিয়া ফিক্স করে দিতে পারে, যেগুলো ফুলফিল করে তারা প্রধান শিক্ষক পোস্টে যাবে। যেমন এখন এটিও যে হয়ে থাকে, এটিও পোস্টের জন্য যে পরীক্ষাটা হয়ে থাকে, সেটা কিন্তু এই সহকারী শিক্ষকরা কিন্তু পরীক্ষা দেয়, পরীক্ষার মাধ্যমে তারা এটিওতে যায়। তো এরকম কোনো একটা ক্রাইটেরিয়া দিতে পারে। যদি এর মাঝখানে, এই 3 মাসের মাঝখানে আবার হচ্ছে এই নতুন একটা বিধিমালা চলে আসে, আমরা শুনতে পাচ্ছি অলরেডি নতুন বিধিমালার খসড়া চূড়ান্ত হয়ে গেছে, মানে খসড়া দিয়ে দিছে। তো এটা আসলে এখন বসবে, মন্ত্রণালয়ে মিটিং করবে, চূড়ান্ত করবে। তো এই 3 মাসের মধ্যে নতুন বিধিমালা চলে আসলে তখন যদি বলে যে না 12 বছর আর লাগবে না, আমরা সহকারী শিক্ষকদের একটা অ্যাসেসমেন্ট করি, সেই অ্যাসেসমেন্টের ভিত্তিতে তাদেরকে আমরা নিয়োগ দিই, তো সেক্ষেত্রে কিন্তু আবার সময় আরও বেশি লাগতে পারে। কারণ হচ্ছে যে তখন আবার এই পদোন্নতিটা আরও দীর্ঘায়িত হবে। কারণ কি, তখন ওই সহকারী শিক্ষকদের আবার অ্যাসেসমেন্ট করবে, কী ক্রাইটেরিয়া বেস তাদেরকে আবার ফলো করবে, তাদেরকে পরীক্ষা দেওয়া লাগবে, নাকি তাদের ক্লাস পারফরমেন্স, নাকি তাদের ট্রেনিং, নাকি তাদের হচ্ছে ডিগ্রি, এই সমস্ত কিছু তারা আবার অ্যানালাইসিস করবে, আবার তথ্য নেবে, আবার এটা হচ্ছে আপনার মানে সময় যাবে আর কি। কারণ নতুন বিধিমালা আসলে নতুন করে আবার সেটা করতে হবে। এখন যেটা মন্ত্রণালয় বা অধিদপ্তর করতেছে সেটা হচ্ছে রানিং যে বিধিমালা আছে, অর্থাৎ 12 বছর যে এক্সপিরিয়েন্স এবং হচ্ছে আপনার জ্যেষ্ঠতার ভিত্তিতে, এই ভিত্তিতে তারা আগাচ্ছে। এখন এর মাঝখানে নতুন বিধিমালা চলে আসলে তাহলে কিন্তু তখন ওইটা নিয়ে করতে হবে, তখন কিন্তু সময়টা আরও বেশি লাগবে। তো সেই ক্ষেত্রে সময় যদি আরও বেশি লাগে, তখন কিন্তু এই প্রধান শিক্ষকের পরীক্ষা এবং সহকারী শিক্ষকের বিজ্ঞপ্তি আসার যে সময়টা, সেটাও কিন্তু আপনার বেড়ে যাবে। তো সেই জায়গা থেকে মনে হচ্ছে, আমার আইডিয়া, আমি আমার মতো করে বলতেছি, সেটা হচ্ছে যে আগামী বছরের আগে, আগামী বছর দ্যাট মিনস 2027 সালের আগে আমার মনে হয় না প্রধান শিক্ষকের পরীক্ষাটা হবে, এবং সহকারী শিক্ষক যে বিজ্ঞপ্তি আসার সেটার সম্ভাবনা নেই বললেই চলে। মানে আগামী বছরের আগে, আগামী জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের দিকে গিয়ে আপনার নতুন যে বিজ্ঞপ্তি সেটা আসতে পারে। এবং এখানে অনেক একটা কোশ্চেন থাকে যে নতুন বিজ্ঞপ্তি আসলে কত পদের বিপরীতে আসবে। আমরা একটা জিনিস ক্লিয়ার, যে প্রধান শিক্ষক পোস্টটা আসলে কবে পরীক্ষা হবে। প্রধান শিক্ষক পোস্টটা পরীক্ষা সরকার আমার মনে হয় না শুধুমাত্র 1122 পদের বিপরীতে নিবে। নতুন করে যে পদোন্নতিটা হবে, সেই পদোন্নতির ফলে যে 20% ফাঁকা থাকবে, সেটা সহ রিসার্কুলার হয়ে পরীক্ষাটা হতে পারে। আবার আপনার যে সহকারী শিক্ষকের যে বিজ্ঞপ্তি, কত পোস্টের এগেনস্টে এই সার্কুলারটা হতে পারে, সেটা হচ্ছে দেখুন প্রায় 40,000 পোস্ট এখন পর্যন্ত ফাঁকা, ওই প্রধান শিক্ষক সহ যদি আমি ধরি। তো 40,000 পোস্টে সরকার আমার মনে হয় না বিজ্ঞপ্তি দিবে। আপনার কত 15, 20, 25,000 একটা বিজ্ঞপ্তি তারা দিতে পারে আগামী বছরের শুরুর দিকে। সো সেইটা লক্ষ্য রেখেই বা সেই ধারণাটা মাথায় নিয়েই আপনারা যারা আসলে প্রিপারেশন নিচ্ছেন বা আগাইতেছেন, তারা আগায় যান, প্রিপারেশন নেন। তো কবে পরীক্ষা হবে, কবে সার্কুলার হবে, এগুলো নিয়ে এত টেনশন না করে প্রিপারেশনটা আপনি মজবুত করেন। তো তার জন্য অবশ্যই আপনাকে ডেইলি আপনার হচ্ছে এই যে টেবিলে বসতে হবে, পড়াশোনা করতে হবে এবং অ্যানালাইসিস করে পড়াশোনা করতে হবে। বিগত প্রশ্নগুলো আপনাকে সমাধান করতে হবে। পিএসসি যেহেতু প্রধান শিক্ষকের পরীক্ষা নিবে, তো সেই জায়গা থেকে পিএসসির রানিং যে পরীক্ষাগুলো হচ্ছে অন্যান্য ডিপার্টমেন্টে, সেগুলোতে কীভাবে প্রশ্ন আসতেছে সেগুলোও আপনাকে, অর্থাৎ 10ম গ্রেডের যে পরীক্ষাগুলো, আমরা জানি প্রধান শিক্ষক কিন্তু 10ম গ্রেড। সো পিএসসি 10ম গ্রেডের অন্যান্য যে পরীক্ষাগুলো নেয়, সিনিয়র স্টাফ নার্স, তারপর হচ্ছে আপনার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং আদার্স কিছু পোস্টের সহকারী পরিচালক, যেগুলো 9ম গ্রেডের। তো এই প্রশ্নগুলো কিন্তু আপনাকে খুব ভালোভাবে অ্যানালাইসিস করে পড়তে হবে। তো তার জন্য আমাদের একটা পিডিএফ আছে, সেটা হচ্ছে আপনার প্রধান শিক্ষকের বিগত সময়ের প্রশ্নের সমাধান, প্রতিটা প্রশ্নের ব্যাখ্যা সহ, এবং পাশাপাশি রানিং যে বর্তমানে যে পিএইচসিগুলো পরীক্ষা নিচ্ছে যেগুলো, সেই সমস্ত প্রশ্নগুলো প্রতিটা প্রশ্নের ব্যাখ্যা সহ ভিডিও ক্লাস সহ দেওয়া আছে। এবং সেই পিডিএফ আপনি জাস্ট এক ক্লিকের মাধ্যমে সেখান থেকে প্রতিটা প্রশ্নের ব্যাখ্যা পড়তে পারবেন। এবং কোনো প্রশ্ন না বুঝলে আপনি ওখানে হেল্পলাইন আছে, আপনারা 24 ঘন্টা সেখান থেকে প্রশ্নটা সেখানে আপলোড দিয়ে হেল্পলাইন থেকে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুঝে নিতে পারবেন। এবং সেখানে ভিডিও ক্লাসের মাধ্যমে ম্যাথগুলো বোঝানো আছে। তো এটার লিঙ্ক আপনার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, অথবা আমার যে কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে চলে যান, সেখানে পিন কমেন্টের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা এটা দেখে নিতে পারেন। তো যারা প্রিপারেশন নিচ্ছেন, ভালোভাবে প্রিপারেশন নেন। কবে সার্কুলার আসবে, কবে কী হবে, এগুলো নিয়ে মাথা না ঘামায়। আমার মনে হয় যে পড়ার টেবিলে ধৈর্য নিয়ে পড়াশোনা করে যান এবং কন্টিনিউ করে যান, এই ব্রেক না দিয়ে। কারণ ব্রেক দিলে পড়াশোনার যে আসলে একটা প্রবাহ বা পড়াশোনার যে একটা গতি, সেটা কিন্তু কমে যায়। তো সেই জায়গা থেকে অবশ্যই ভালোভাবে পড়াশোনা করেন, প্রিপারেশন নেন, এবং নেক্সট যে আপডেট আসবে আসার সাথে সাথে আমি এখানে জানিয়ে দেবো। তো সেই জন্য আমার সাথে থাকুন, আমাকে ফলো করুন। ধন্যবাদ।